ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبي طبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فقال الله تعالى في كلامه المجيد إن الذين كفروا من أهل الكتاب والمشركين في نار جهنم خالدين فيها أولئك هم شر البرية إن الذين آمنوا وعملوا الصالحات أولئك هم خير البرية جزاؤهم عند ربهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها أبدا رضي الله عنهم ورضوا عنه ذلك لمن خشي ربه. وقال النبي صلى الله عليه وسلم بلغوا عني ولو آية. وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله
صلوا عليه وآله আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘ আকাঙ্ক্ষিত এবং আমাদের চেষ্টার এবং আমাদের মেহনতের ফল আজকে এই বারকাদা পালপাড়া যুব সমাজের উদ্যোগে মাহফিলের সমাপনী দিনে আমরা এখানে উপস্থিত হতে পেরেছি এই জন্য সেই মহান সত্তার দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করি সকলেই বলি আলহামদুলিল্লাহ আরো জোরে বলি আলহামদুলিল্লাহ প্রশংসা করব কার আল্লাহর প্রশংসা করব এই জন্য আমরা মন দিল অন্তর মুখের জড়তা সমস্ত কিছু কে উপেক্ষা করে যত ভালোবাসা আছে সব কিছু বিনয় আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করব সকলেই এই জন্য অন্তরের অন্তরস্থল থেকে ভালোবাসাময় আওয়াজ দিয়ে সকলেই বলি আলহামদুলিল্লাহ আমার ভাইরা তাফসীরুল কোরআন মাহফিলের আজকে সমাপনী রজনী যেই রজনীতে আজকে আমরা আখিরি মুনাজাত করব এই রজনীতে অনেকের আশা আকাঙ্ক্ষা আছে যে এই রজনীতে আখিরি মুনাজাতের পরে আমরা যখন বিদায় নেব আখিরি মুনাজাতে প্রধান বক্তার সাথে আমরা হাত তুলে আমাদের গুনাহ খাতাগুলোকে maaf করব অনেকেই এই আশা নিয়ে আসবে এই মাহফিলে তো সম্মানিত আমার ভাইরা বাবাজিরা যারা এখানে উপস্থিত হয়েছেন আমাদের আশা হলো একটাই যে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ওই জাহান্নাম থেকে বাঁচব এবং জান্নাতে প্রবেশ করব আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাগুলো বলেছেন কারা জাহান্নামী আর কারা জান্নাতি হবে সংক্ষিপ্ত আকারে আলোচনা করার চেষ্টা করব আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাইনার মধ্যে শেষ আয়াতের মধ্যে যে আলোচনাগুলো করেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব নিশ্চয় কিতাবীদের মধ্যে যারা কুফরি করেছে ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম এবং মুশরিকরা এরা জাহান্নামের মধ্যে থাকবে খালিদিনা ফিহা তার জাহান্নামের মধ্যে থাকবে উলাইকা হুম শাররুল বারিয়া আর আল্লাহর সৃষ্টির মধ্যে ওরা হলো সর্বনিকৃষ্ট আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামীদের পরিচয় দিয়ে দিয়েছে কোরআনে কারীমের মধ্যে যারা কিতাবী এবং মুশরিক এই কিতাবী এবং মুশরিকদের ভিতরে যারা কুফরি করে তারা হলো জাহান্নামী এবং জাহান্নামের মধ্যে তারা বসবাস করবে এবং সৃষ্টিজীবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের মাখলুকের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে মাখলুক সৃষ্টি করেছে 18,000 মাখলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাখলুকাত আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছে এই মানুষকে সেই মানুষের মধ্যে যারা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কিতাব পেয়েছেন তারপরও কুফরি করেছে এবং মুশরিক যারা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরক করে এবং কুফরি করে ওই ব্যক্তিগুলো জাহান্নামের অধিবাসী হবে আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত যারা ঈমান এনেছে এবং আমলে সালেহ করেছে তারা কথা বলছে বন্ধ করেন তো যারা ঈমান এনেছে এবং আমলে সালেহ করেছে এই ব্যক্তি হলো উলাইকা হুম খায়রুল বারিয়া আল্লাহর সৃষ্টি মাখলুকের মধ্যে সবথেকে উৎকৃষ্ট এবং উত্তম মানুষ এই মানুষগুলোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সুসংবাদ দিয়েছে আমার ভাইরা
জান্নাতের সুসংবাদ দিয়েছে। ওই জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি নিয়ামত দেবে এবং জান্নাতীরা কিভাবে থাকবে তার বর্ণনা সংক্ষিপ্ত আকারে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার। আর আল্লাহ রাব্বুল আলামিন ওই জান্নাতীদের জন্য যা যা প্রতিদান রেখে দিয়েছেন, এই প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে দিবেন। জাযাউহুম ইনদা রাব্বিহিম, মানে আল্লাহ রাব্বুল আলামিন যে জান্নাত দেবে, জান্নাতীদের প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন কাছে আছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জান্নাতীদের সেই প্রতিদান আছে। তাজরি মিন তাহতিহাল আনহার, ওই জান্নাতের বর্ণনা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে। তাজরি মিন তাহতিহাল আনহার, ওই জান্নাতের নিচ দিয়ে নহর প্রবাহিত হবে, স্বচ্ছ পানির নহর প্রবাহিত হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খালিদিনা ফিহা আবাদান, জান্নাতীরা সর্ব অবস্থায় জান্নাতের মধ্যে প্রবেশ করার পরে সর্ব অবস্থায় সেখানে উপস্থিত থাকবে এবং সেখানে বসবাস করতে থাকবে। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি খুশি হয়ে যাবেন এবং তারাও আল্লাহর প্রতি খুশি হয়ে যাবেন। যালিকা লিমান খাশিয়া রাব্বাহ, আর এইটা হবে তাদের জন্য যারা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে। আমার বাবাজিরা, আমরা সরল অনুবাদ এখন এত সময় শুনলাম। আল্লাহ রাব্বুল আলামিন যে জাহান্নামের বর্ণনা দিয়েছেন, জাহান্নামীদের বর্ণনা দিয়েছেন, ওই জাহান্নামী কারা? যারা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরক করেছে, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কুফরি করেছে। আল্লাহ রাব্বুল আলামিন কিতাব দেওয়ার সত্ত্বেও তারা কুফরি করে আল্লাহ রাব্বুল আলামিনকে মানে নাই। ওই ব্যক্তিদের জন্য জাহান্নাম অবধারিত রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে জাহান্নামের বর্ণনা দিয়েছে। বিভিন্ন বর্ণনা এসেছে, বিভিন্ন ভাবে হাদিসের মধ্যে আল্লাহর নবী পয়গম্বর আলাইহিস সালাম বর্ণনা দিয়েছে জাহান্নামের বর্ণনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে গেলেন, মেরাজে যাওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে জাহান্নাম এবং জান্নাত দেখানো হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হলো। জাহান্নামের দিকে যখন নিয়ে যাওয়া হলো, জাহান্নামের দিকে যখন নিয়ে যাওয়া হলো, আল্লাহর ফেরেশতারা নবীকে নিয়ে চলে গেল জাহান্নামের দিকে। জাহান্নামের ভিতরে একটা মানুষ, যাকে জাহান্নামের ওই ফেরেশতারা পিটাচ্ছে, এমন পিটানো, যার মাথার উপরে পাথর নিক্ষেপ করে মাথাকে চূর্ণ বিচ্ছিন্ন করে দিচ্ছে, এমন ভাবে আযাব দিচ্ছে। ওই পাথর ছিটকায়ে পড়ে যাওয়ার পরে আবার যখন পাথরটা ওই ফেরেশতা আবার কুড়ায়ে নিয়ে আসছে, এর মধ্যেই ওই ব্যক্তির মাথা ঠিক হয়ে যাচ্ছে। এমন বিভৎস কষ্টদায়ক আযাব, যে আযাবের কথা শুনলে কলিজা ফেটে যায়। আমার বাবাজিরা, জাহান্নামের বর্ণনা দিতে গেলে রাত শেষ হয়ে যাবে, তবুও জাহান্নামের ওই কঠিন আযাবের কথা বলে শেষ করা যাবে না। তারপরেও আল্লাহ রাব্বুল আলামিনের নবী পয়গম্বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে কিছু কথা আপনাদেরকে শোনাবো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহান্নামে যখন ফেরেশতা তাকে নিয়ে গেলেন জাহান্নাম দেখানোর জন্য, জাহান্নামের ভিতরে এক কোণায় দেখা যায়, একদিকে দেখা যায় পুজ রক্তের নহর। ওই পুজ রক্তের নহরের ভিতরে জাহান্নামীদেরকে ফেলে দেওয়া হয়েছে। ওই জাহান্নামীরা কাছে আসতে চায়, উপর থেকে ফেরেশতারা তাদেরকে মেরে মেরে আবার সেই নদীর মাঝখানে ফেলে দেয়। এইভাবে কষ্ট আযাব দিতে থাকে। আমার বাবাজিরা, জাহান্নামের বর্ণনা বড় কঠিন।
জাহান্নামের ভিতরে জাহান্নামীদের যে প্রথম এবং সব থেকে কম আযাব দেওয়া হবে, হাদিসের মধ্যে এসেছে ওই ব্যক্তিকে যদি বলা হয় দুনিয়াতে যত জায়গা আছে ওই খালি জায়গায় যত খালি জায়গা আছে ওই খালি জায়গার মধ্যে যদি স্বর্ণ দিয়ে পরিপূর্ণ করে দেওয়া হয়, ওই স্বর্ণ বিনিময়ে কি তুমি জাহান্নাম থেকে মুক্তি পেতে চাও? তখন ওই ব্যক্তি বলবে পৃথিবীর যত স্বর্ণ আছে, পৃথিবীর খালি জায়গার যত স্বর্ণ আছে ওই স্বর্ণ দিয়ে যদি আমাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয় তাহলে আমি রাজি আছি। এত ভয়ঙ্কর ওই আযাব হবে, যেই আযাবের কারণে ওই পৃথিবীতে এখনো পৃথিবীতে পাহাড়গুলো কাঁদে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে ঘোষণা করেছেন যে জাহান্নামের ইন্ধন হবে, খাদ্য হবে মানুষ এবং পাথর। এই পাথরওয়ালা পাহাড় যখন কান্দে জাহান্নামের ভয়ে যখন কান্না শুরু করে, কান্নার কারণে পাথর ঘেমে ঘেমে যে পানি বের হয়, এই পানির কারণে নহর প্রবাহিত হয়। আমরা মনে করি ওই পাহাড় থেকে পানি আসে হয়তো কোনো ঝর্ণার পানি, আসল কথা হলো ওই জাহান্নামের কঠিন আযাবের ভয়ে পাথরগুলো কান্নাকাটি করতে থাকে, আর ওই কান্নাকাটি করার কারণে ওই পাহাড়ের ভিতর থেকে পানি বের হতে থাকে। আমার বাবাজিরা, বড় ভয়ঙ্কর বিষয়, বড় ভয়ঙ্কর আযাব, যে আযাব এর কথা যদি পরিপূর্ণভাবে কোনো মানুষ নিজেকে ওই আযাবকে নিয়ে একটু গবেষণা করেন, আর কোনোদিন সম্ভব নয় তার দ্বারা গুনাহ করা। জাহান্নামের মধ্যে জাহান্নামীদেরকে হাদিসে পড়েছি, জাহান্নামীদেরকে এমন শরীর দেয়া হবে, এমন বড় শরীর দেয়া হবে, সেই শরীরের চামড়া হবে 40 গজ পুরো, এবং ওই পুরো চামড়া আর দাঁত হবে এক একটা উহুদ পাহাড়ের মতন, আর নিতম্বর জায়গা হবে মক্কা থেকে মদিনার মতো জায়গা যে ফাঁকা আছে এতটুকুর মধ্যে এত বড় তাদের নিতম্ব অথবা দেহর এত আয়তন হবে যে জাহান্নামীরা সেই দিন আল্লাহর কাছে ওই আযাব সইতে পারবে না। এত বড় দেহ থাকার সত্ত্বেও তারা জাহান্নামের আযাব সইতে না পেরে আল্লাহর কাছে আরজি জানাবে, ওগো আল্লাহ, তুমি যদি আমাদেরকে একটু রেহাই দিতে তাহলে আমরা হয়তো আজকে এই কঠিন আযাব থেকে বেঁচে যেতাম। আমার বাবাজিরা একটু খেয়াল করে শুনবেন, জাহান্নামের ওই কঠিন আযাব যখন বান্দা সইতে পারবে না, চেঁচামেচি চিল্লাচিল্লি করবে, ফেরেশতা ওই মালিক ফেরেশতা বধির কানা কিছু শুনবে না, তার হুকুম আছে। আল্লাহ রাব্বুল আলামিনের যেই বান্দাগুলো জাহান্নামের মধ্যে থাকবে তাদেরকে শুধু আযাব দেয়া, কোন বান্দার কোন আরজি শোনা নয়। আমার বাবাজিরা একটু ভালো করে শুনবেন, খেয়াল করে শুনবেন, ওই জাহান্নামের ভিতরে যখন বান্দা আহাজারি করবে এই আগুনের তেজস্ক্রিয়ার কারণে, যখন পানি চাবে জাহান্নামের মধ্যে পানি দেয়া হবে, ওই পানি আল্লাহ রাব্বুল আলামিন এমন পানি দিবে যেই পানি পুজ রক্ত মিশ্রিত এবং এমন গরম, মুখের কাছে ধরার সাথে সাথে জাহান্নামীদের মুখের থেকে সমস্ত গোশতগুলো খসে খসে পড়ে যাবে। আর যখন পেটের মধ্যে যাবে সমস্ত নাড়ি ভুড়ি সব পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাবে। আমার ভাইয়েরা, বড় বিভৎস ওই আযাবের কথা বলতে গেলে কলিজা ফেটে যায়, বড় দুঃখ লাগে। আজকে মুসলমান জাহান্নামী হচ্ছে, জাহান্নামের দিকে অগ্রসর হচ্ছে, কিন্তু জাহান্নামের দিকে অগ্রসরই নয়, প্রতিযোগিতামূলক অগ্রসর হচ্ছে। এই যে জান্নাতের বাগিচা এই পালপাড়ার যুবক সমাজ আয়োজন করেছে, কিন্তু আমার ভাইয়েরা যারা এখনো দোকানে পাটে বাড়ি ঘরে রয়েছে তাদের কিন্তু আশা আছে জান্নাতে যাওয়া, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি মানুষদের জন্য শর্ত করে দিয়েছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনবে এবং আমলে সালেহ করবে,
যারা ঈমান এনেছে কিন্তু আমলে সালেহ করে না, যারা ঈমান এনেছে কিন্তু আমলে সালেহর কোনো কাজ করে না, কোনো নেক কাজের মধ্যে লিপ্ত হয় না, ঈমান এনেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কথা বলেই শেষ করে দিয়েছে। অথবা এমন মুসলমানও দেখা যায় যারা কোরআনের কালেমাটাও পড়তে পারে না সুন্দরভাবে, যে স্পষ্ট ভাষায় এবং সুন্দর করে শুদ্ধভাবে যে কালেমা পড়বে এমন মুসলমানও অনেকেই আছে যারা কালেমাও পড়তে পারে না। অথচ জিজ্ঞাসা করা হয়, ও বাবাজি, ও ভাই, তুমি কি মুসলমান? হ্যাঁ মুসলমান, আমার বাপ মুসলমান, আমার দাদা মুসলমান, আমার 14 গোষ্ঠী মুসলমান, আমার সব মুসলমান। তো নামাজ পড়েন? বলে না, নামাজ পড়ি না। রোজা রাখেন? না। আপনাকে দেখলে তো মনে হয় না যে আপনি মুসলমান, আপনাকে দেখলে তো মনে হয় যে এলাকায় যারা আমার সনাতন ধর্মীয় অবলম্বী আছে তাদের চেহারা আর আপনার চেহারার ভিতরে কোনো পরিবর্তন নাই। রাস্তায় দেখে আপনাকে সালাম দেওয়ার মতন কোনো পার্থক্য করতে পারি না। আপনাকে দেব না, আমার সনাতন ধর্মীয় অবলম্বী যারা আছে, আমার ভাইয়েরা যারা আছে তাদেরকে দিচ্ছি, আমার বিভেদ হয়ে যায়, মনের মধ্যে খটকা লেগে যায়। এই জন্য আমার ভাইরা, আমার বাবাজিরা, ওই জাহান্নামের কঠিন আযাব যেটা অল্প সংক্ষিপ্ত আকারে আলোচনা করলাম, এই আযাবের কথা যদি আমরা কোনো সময় আমাদের মধ্যে, অন্তরের মধ্যে যদি একটুও চিন্তা ভাবনা করি, তাহলে আমার মনে হয় ওই জাহান্নামের দিকে আমরা কোনো সময় অগ্রসর হব না, সব সময় চেষ্টা করব জান্নাতের দিকে যাওয়ার। আমার ভাইরা, জান্নাতের নিয়ামত এত সুন্দর নিয়ামত যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতের মধ্যে যখন কোনো মানুষ জান্নাতের মধ্যে যাবে, ওই জান্নাতের মধ্যে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে চিরস্থায়ীভাবে জান্নাতের মধ্যে বসবাসী করে রাখবে, বসবাসী হিসাবে তাকে জান্নাতের অধিবাসী হিসাবে রেখে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে আর কোনোদিন জান্নাত থেকে বের করবে না। কিন্তু হ্যাঁ, হাদিসের মধ্যে এসেছে, ক্বালু লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাত, সেই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে সে কিন্তু জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন। যেই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে সে জান্নাতে যাবে। কেমন ভাবে জান্নাতে যাবে? আমার বাবাজিরা একটু খেয়াল করে শুনবেন। দুনিয়ার আদালতে, দুনিয়ার মধ্যে যদি কোনো দেশের কোনো আইন লঙ্ঘন করা হয়, কোনো নিয়ম কানুন না মানা হয়, সেই ব্যক্তি কিন্তু দেশের সমস্ত আইন মেনেছে, একটা আইন না মানার কারণে তাকে কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে। দাঁড় করানোর পরে তার বিচার কার্য শেষ হওয়ার পরে 5 বছরের জেল, 5 বছর জেল খাটার পরে আবার কিন্তু সে শান্তিতে বসবাস করতে পারে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে জাহান্নাম তৈরি করে রেখেছে, বড় কঠিন আযাবের জায়গা, ওই জায়গাতে যদি আমি আপনি কোনোদিন ঢুকি, তাহলে মনে হবে আমার সারা জীবন যত আরাম করেছি ওই আরামের কাছে জাহান্নামের যে কিঞ্চিত পরিমাণ শাস্তি কিচ্ছু নাই। সবই মনে হবে আমি সব সময় যেন আযাবের মধ্যে আছি। জাহান্নাম থেকে, দুনিয়ার আদালত থেকে বিচার কাজ শেষ হওয়ার পরে যখন আমার আপনার জেল জরিমানা হয়ে যায়, জেল জরিমানার মেয়াদ শেষ হয়, তারপরে আবার মানুষ খালাস হয়, তারপরে আবার সে ভালো মুক্ত হয়ে যায়। এইভাবে কাল কিয়ামতের ময়দানে আমাকে আপনাকে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে। আল্লাহর কাঠগড়ায় দাঁড়ানোর পরে আমাকে আপনাকে বিচারের মাধ্যমে যখন আমার আযাব, আমার যদি জাহান্নাম আমার জন্য যদি ওয়াজিব হয়ে যায়, আমার জন্য যদি জাহান্নামের শাস্তি লিখে দেয়, তাহলে আমাকে জাহান্নাম খাটতে হবে। জাহান্নাম খাটার পরে আল্লাহর নবী যে বলেছে, ক্বালু লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাহ, যেই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে সে জান্নাতে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই জাহান্নাম খাটানোর পরে, ওই জেল খাটানোর পরে এক সময় মেয়াদ শেষ হয়ে যাবে,
তারপরে ওই জাহান্নাম থেকে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে যারা ঈমান এনেছে, যারা মুসলমান আমিন ওয়া আমা ঈমান গ্রহণ করেছে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে বের করে আবার আদর করে ভালোবেসে আবার সুন্দর করে সুন্দর অবয়ব দিয়ে দেহকে গঠন করে আবার ফের চিরশান্তিময় জান্নাতে পেশ করবে, জান্নাতের মধ্যে ঢুকায় দেবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, যখন এই জাহান্নামীকে জাহান্নাম থেকে তুলে গোসল করানোর পরে যখন জান্নাতের দিকে নেওয়া হবে, জাহান্নামী আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবে, জাহান্নাম থেকে তোলার পরে যখন গোসল করায় তাকে জান্নাতের দিকে নেওয়া হবে, যখন আরাফ নামক স্থানে আল্লাহর বান্দাকে নেওয়া হবে, তখন আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমি তো জান্নাত পেয়ে গেছি। সুবহানাল্লাহ বলেন। জান্নাতের সামনে আরাফ নামক একটা স্থান আছে, যেখানে জাহান্নামের আযাবও নাই, আবার জান্নাতের পূর্ণ শান্তিও নাই, এমন স্থান দোদল্যমান অবস্থায় থাকবে। ওই জায়গায় জাহান্নামী যখন জাহান্নাম শেষ হওয়ার পর, জাহান্নামের আযাব শেষ হওয়ার পরে যখন ওই ব্যক্তিকে যখন ওই জায়গা নেওয়া হবে, তখন আল্লাহর কাছে বলবে, ওগো আল্লাহ আমি তো জান্নাত পেয়ে গেছে, হয় এর থেকে আর আরামদায়ক জায়গা কি নাই, কিছুই হয় না আমার কাছে। কারণ আগে সে জেল খেটেছে, জেলের শাস্তির ভোগ করার পরে যখন একটু আরাম পেয়েছে, তখন এই একটু আরামকে সে মনে করে জান্নাতের আরাম পেয়ে গেছে। বান্দাকে তখন আল্লাহ রাব্বুল আলামিন দেখে দেখে বলবে, ওগো বান্দা তোমার জন্য এই জায়গা তোমার জন্য নয়, তোমার জন্য আরো সামনে সুন্দর ব্যবস্থা করা হয়েছে। বান্দার তখন মনের ভিতরে আশা আকাঙ্ক্ষা লেগে যাবে। তখন বান্দা ওই জান্নাতের জন্য তার মনের ভিতরে, সে দুনিয়াতে শুনেছে যে জান্নাত এত সুন্দর হয়, জান্নাতের নিয়ামত এত ভালো হয়, তখন জান্নাতের জন্য সে আকাঙ্ক্ষিত হবে। তখন বলবে, আল্লাহ ওই যে দেখা যায় দূরে একটা সুন্দর ছায়াময় জায়গা, ওই বটগাছের ওই গাছের তলায় আমাকে নিয়ে যান, এরপরে আর আমি কিছু চাবো না। আল্লাহর কাছে ফরিয়াদ করার পরে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ওই জায়গায় নিয়ে যাবে, তারপরে আবার নজর যাবে সামনের দিকে। এইভাবে জান্নাতি যখন জাহান্নামীকে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে, তখন তার চাহিদা বাড়তে থাকবে, চাহিদা বাড়তে থাকবে। এইভাবে শেষ পর্যন্ত সে এমন দামি জান্নাতের ভিতরে যাবে, যেই দামি জান্নাতের ভিতরে যাওয়ার পরে তারপরেও সে আশা আকাঙ্ক্ষা শেষ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে এমন একটা সৃষ্টিজীব হিসাবে সৃষ্টি করেছেন, যেই সৃষ্টিজীবের মধ্যে মানুষের ভিতরে এমন বিষয় দিয়েছে যেটা আশা আকাঙ্ক্ষা, যদি দুনিয়ার সমস্ত কিছু একজনকে দেওয়া হয় তারপরও তার আশা আকাঙ্ক্ষা শেষ হবে না। আমার ভাইয়েরা, ওই জান্নাতের ভিতরে যদি জান্নাতি ব্যক্তিদেরকে এমন আঙ্গুর দেওয়া হবে, ওই আঙ্গুরগুলো আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে তৈরি করেছে, সৃষ্টি করেছে, ওই আঙ্গুরগুলো দুনিয়ার মানুষ যদি 10 জন খায় তাও শেষ হবে না। সুবহানাল্লাহ বলেন। আর আঙ্গুর নয়, বেদানার অবস্থা এমন হবে, জান্নাতের মধ্যে বেদানার খোলার ভিতরে 10 জন মানুষ অনায়াসে ঘুমাতে পারবে। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার বেদানা নয়, এমন বেদানা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে রেখেছে, সেই বেদানার খোসার ভিতরেই যদি 10 জন মানুষ ঢুকে অনায়াসে ঘুম পাড়তে পারে, তাহলে সেই বেদানার অবস্থা কেমন হবে। জান্নাতের নিয়ামত বড় বিশাল নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে পুরুষদের জন্য হুরের ব্যবস্থা করেছে। কিসের ব্যবস্থা করেছে? হুরের ব্যবস্থা করেছে। জান্নাতি হুর, এই জান্নাতি হুরদের বর্ণনা হাদিসের মধ্যে এসেছে, যদি একটা হুর কোন রকম কোনোভাবে দুনিয়াতে যদি একবার কোনো ভাবে যদি থুতো ফেলতাম, সারা পৃথিবীর সমস্ত হাওয়ার মধ্যে এত সুঘ্রাণ হয়ে যেত যে মেশক আম্বরের থেকেও এই দুনিয়ার বাতাস সুগন্ধ হয়ে যেত। সুবহানাল্লাহ। আমার যুবক ভাইয়েরা যারা এই মাহফিলের ইন্তজাম করেছে, তারা তো ওই জান্নাতের এই সমস্ত নিয়ামত ভোগ করার জন্যই করেছে, না উল্টো কোনো উদ্দেশ্য আছে? আছে কি না? আছে নাকি? যদি উদ্দেশ্য উল্টো থাকে তাহলে কিন্তু বিপরীতমুখী জাহান্নামী হবেন। আর উদ্দেশ্য যদি জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যাওয়ার হয়,
তাহলে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে আমার যুবক ভাইদের জন্য 70টা করে হুর দেবে, একটা নয় দুইটা নয়, কয়টা করে হুর দেবে? 70টা হুর দেবে। এই জন্য দুনিয়ার এই বাংলার পাইটি সালামার্কা যে সমস্ত হুর রাস্তা দিয়ে ঘুরে বেড়ায়, এই হুরের পিছনে ঘুরে ঘুরে নিজের জীবনটা নষ্ট করা যাবে না। এই পাটি সালামার্কা হুরের পিছনে ঘুরে ঘুরে নিজের চরিত্র নষ্ট করা যাবে না। কাল কিয়ামতের ময়দানে যখন জান্নাত আপনাকে দিবেন, জান্নাতের মধ্যে এই সমস্ত হুরদের সাথে আলাপ আলোচনা আর গল্পের মধ্যে মগ্ন থাকবেন। যখন যা ইচ্ছা তাদের সাথে করতে পারবেন জান্নাতের মধ্যে, আর যখন যা ইচ্ছা খাওয়ার তখন খেতে পারবেন, কোনো সমস্যা নাই। আপনি মনে মনে যা ভাববেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার সম্মুখে সেগুলো পেশ করে দেবে। এইভাবে জান্নাতি ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি পরিবেশের মধ্যে তাদেরকে লালন পালন করবে আর এই নিয়ামত ভোগ করবে। আর কোনোদিন তাদের চিন্তা থাকবে না এই জান্নাত থেকে বের হওয়া। আল্লাহ রাব্বুল আলামিনও তাদেরকে ওই জান্নাত থেকে বের করবে না। এবং জান্নাতের এই নিয়ামত অনন্ত দিনের জন্য। কোনদিন দুনিয়ার হায়াত শেষ হয়, পরকালের জীবন শুরু হয়, কিন্তু জান্নাতের ভিতরে যখন মানুষ জান্নাতি হয়ে যাবে তখন আর ওই পরকাল জীবনের আর কোনো শেষ হবে না, কোনোদিন মৃত্যু আসবে না। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুকে জবাই করে দেবে, আর কোনোদিন মৃত্যু হবে না। জাহান্নামীদেরও মৃত্যু হবে না, জান্নাতীদেরও মৃত্যু হবে না। আমার ভাইরা বাবাজিরা, এই জাহান্নাম এবং জান্নাতের আলোচনা আমরা এতটুকু বুঝলাম, যারা আল্লাহর সাথে নাফরমানি করেন, যারা আল্লাহর সাথে কুফরি করে, আল্লাহকে মানে না, ওই সমস্ত ব্যক্তিদের জন্য জাহান্নামের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে রেখেছেন। আর যারা আল্লাহকে বিশ্বাস করেন, আল্লাহর হুকুম মানে না, আমলে সনে করে, ওই ব্যক্তিদের জন্য, ওই মানুষগুলোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ব্যবস্থা করে রেখেছে। এই জন্য আমার ভাই এবং বাবাজিরা যারা এই মাহফিলের ইন্তজাম করেছে এবং মাহফিলের সহযোগিতা করেছে, সকলের এই উদ্দেশ্য হলো জান্নাত। উদ্দেশ্য কি? জান্নাত। এই জন্য আমি সকলকে উদাত্ত আহ্বান জানিয়ে আমার আলোচনা শেষ করব। যে যেখানে আছেন, এখনই এশার আজান হবে, মাহফিল প্যান্ডেলে জামাত হবে, জামাতের সাথে নামাজ পড়ার জন্য সকলকে উদাত্ত আহ্বান জানিয়ে আমার এই আলোচনা সংক্ষিপ্ত আকারে আলোচনা শেষ করলাম। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।